এই সিদ্ধান্তটা আপনি দুইভাবে দেখতে পারেন। হয় এটা ভয়ঙ্করভাবে সাহসী অথবা ভয়ঙ্করভাবে অবিবেচনাপ্রসূত। তার উপর নির্ভর করছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণকারীরা আসলে কি চান, স্বচ্ছতা নাকি জটিলতার আড়ালে সুবিধা নেওয়া। একটার মধ্যে চারটা প্রশ্ন, এটা গণভোট না প্যাকেজ ডিল। প্রথমেই আসি মূল সমস্যায়। গণভোটে চারটি জটিল সাংবিধানিক প্রশ্ন, কিন্তু উত্তর দিতে হবে একটি হ্যাঁ বা না। এটা গণভোট নয়, এটা হচ্ছে টেক ইট অর লিভ ইট, প্যাকেজ ডিল অথবা রাজনৈতিক অল ইন কম্বো অফার। আপনি যদি তিনটিতে একমত হন আর একটিতে না হন, তাও আপনার কাছে কোনো অপশন নেই। এই প্রশ্নগুলো একসাথে দেওয়ার ফলে সরকার চাইলে জনসমর্থন বলে দাবি করতেই পারে, আর বিরোধীরা চাইলে বলতে পারে মানুষ প্রকৃত ইচ্ছা প্রকাশ করতে পারেনি। জটিলতা এখানে। নির্বাচন ও গণভোট একই দিনে, এটা কি বাস্তবিকভাবে সম্ভব? কাগজে কলমে খুব সুন্দর শোনায়, একদিনেই সব হয়ে যাবে, কিন্তু বাস্তবতা, এটা করার জন্য তিনটি জিনিস খুবই দরকার: প্রশিক্ষিত নির্বাচন কর্মকর্তা, দ্বৈত ব্যালট সামলানোর লজিস্টিক, ব্যালট গণনার 2 সেট ব্যবস্থা। এগুলো কি বাস্তবে রেডি? একদমই না। এই জটিলতার কারণে সম্ভবত একটি ব্যালট মানুষ পূরণ করবে আর অন্যটি খালি থাকবে। ওটাকে পরে ব্যাখ্যা করা যাবে, জনগণের আগ্রহ নেই। আবার বলা যাবে ব্যালট বুঝতে পারেনি। এই অ্যাম্বিগুইটি সবচেয়ে বিপজ্জনক। জুলাই সনদ বনাম সংবিধান, এটা তো দুই ভিন্ন দুনিয়া। জুলাই সনদে যা আছে বর্তমান সংবিধানে তার অনেক কিছুই নেই, বরং কিছু তার বিপরীত। যেমন এক কক্ষ বনাম দ্বিকক্ষ সংসদ, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বনাম পিয়ার সিস্টেম। দুই ব্যবস্থায় একসাথে থাকা সম্ভব নয়। তাহলে প্রশ্ন হলো, গণভোটে হ্যাঁ হলে সংবিধান প্রথমে কোনটা নেবে, সনদ নাকি বিদ্যমান কাঠামো? কোনো ব্যাখ্যা নেই। আসল ভয়টা কোথায়? না ভোটের পর কি হবে কেউ জানে না। সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো, যদি গণভোটে না ভোট বেশি আসে তাহলে পুরো প্রক্রিয়াই থেমে যাবে। জুলাই সনদ, কমিটি, সংলাপ সব কিছুই অকার্যকর হয়ে যাবে। এখন সমস্যা হলো, সরকার এই ন্যায়ের জন্য কোনো পরিকল্পনাই ঘোষণা করেনি। অর্থাৎ পুরো দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি অপ্রস্তুত সিদ্ধান্তের উপর। এটাই ভয়ঙ্কর। তাহলে সরকারের আসল লক্ষ্য কী? এখন প্রশ্ন, সরকার কি জনগণের ইচ্ছা জানতে চায় নাকি নিজেদের রাজনৈতিক অবস্থানকে বৈধতা দিতে চায়? উত্তরটা লুকিয়ে আছে দুইটি জায়গায়: প্রশ্নগুলোর কাঠামো, সময়ের অস্বাভাবিক তাড়াহুড়া। এটা যদি জেনুইন গণভোট হতো তাহলে আগে বিশাল প্রচারণা হতো, সবার কাছে ব্যাখ্যা যেত, প্রশ্নগুলো আলাদা হতো এবং রাজনৈতিক ঐকমত্য থাকতো, যা এখানে নেই। গণভোট একটি চমৎকার গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু সেটাকে জটিল প্রশ্নের প্যাকেজে ডিল বানানো হয় আর ভোটারকে ব্যালটের বোঝা দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা গণতন্ত্র নয়, বরং রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং। একই দিনে নির্বাচন ও গণভোট কাগজে কলমে আকর্ষণীয়, বাস্তবে এটা রাজনৈতিক ঝুঁকির এক ভয়ঙ্কর বাজি। বাজি জিতলে এক ধরনের ভবিষ্যৎ, আর হারলে আরেক ধরনের। আসল প্রশ্ন হলো, দেশ কি এই বাজির ঝুঁকি নিতে পারে?